আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, হে আমার বান্দারা ওঠো ওঠো, তোমরা দাউদ নবীর কণ্ঠের আওয়াজ শুনছো, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠের আওয়াজ শুনেছো, এখন তোমরা শুনবা আমি আল্লাহর কুদরতি জবানে কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ। যে আল্লাহ কোরআন বানাইলো, যে আল্লাহ কোরআনের মাধ্যমে আমাদের সাথে কথা বলেছে, সারা সব সময় আমরা কোরআন পড়েছি, যেটা আল্লাহর কথা, আল্লাহর কথা, আল্লাহর বাণী। আমার আল্লাহ বলে, আমি নিজে তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করে শোনো। জান্নাতবাসীদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাহফিলের আয়োজন করবে, একটা অনুষ্ঠান করবে। পৃথিবী শুরু হওয়ার পর থেকে নিয়ে পৃথিবী শেষ হওয়ার আগ পর্যন্ত যত মানুষ, আদম সন্তান আল্লাহ সৃষ্টি করেছেন, এই সব মানুষের মধ্যখান থেকে জান্নাতি ব্যক্তিদেরকে নিয়ে একটা জান্নাতের যাওয়ার আগে একটা মাহফিল করবে। কি করবে? একটা মাহফিল। সে অনুষ্ঠানটা কেমন হবে জানেন? সেখানে সব নবী রাসূল থাকবে, আল্লাহ থাকবেন সভাপতির দায়িত্ব নিয়ে আসনে, এবং প্রধান অতিথি হিসেবে থাকবেন আমার নবী, মায়ার নবী, উম্মতের কান্নার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেখানে সর্বপ্রথম দাউদ নবীকে বলবে, হে দাউদ, তোমার কণ্ঠের আওয়াজ অনেক মধুর, অনেক মিষ্টি। যখন দাউদ নবী দুনিয়াতে থাকা অবস্থায় কিতাব পড়তেন, মানুষ তো দূর থেকে আইসা মৌমাছির মতন শুনতেন। শুধু তা নয়, উড়ন্ত যত পাখি, পশু পাখি আছে, সব পশু পাখি আশেপাশের আইসা এভাবে দাউদ নবীর চতুর্দিকে বসে তিনার কিতাব পড়ার আওয়াজ শুনতেন। সুবহানাল্লাহ। কেমন কণ্ঠ ছিলেন! ওই দাউদ নবীকে বলবে, দাউদ নবী, তুমি এই জান্নাতের মাহফিলের মধ্যে কোরআন তেলাওয়াত করো। আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত যখন দাউদ নবী পড়বে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এইভাবে যখন দাউদ নবী কোরআন তেলাওয়াত করবে, সবাই হেলতে থাকবে, দুলতে থাকবে। দাউদ নবী কোরআন তেলাওয়াত করে সবাই হেলতে থাকবে, দুলতে থাকবে। কি ব্যাপার, কি ব্যাপার? তারা এইভাবে হেলে কেন, ঢোলে কেন, গলা কাটা মুরগার মতন লাফায় কেন? বলবে, দাউদ নবীর কণ্ঠের আওয়াজ এত মধুর, এত সুন্দর। ওই দাউদ নবীর কণ্ঠের আওয়াজ শুনে সবাই গলা কাটা মুরগার মতন লাফাইতে থাকবে। সুবহানাল্লাহ। বলবে, তারা কি নেশাগ্রস্ত নেশা করেছে, মদ্যপান করেছে, তারা মাতাল মানুষের মধ্যে এভাবে হেলতেছে, দুলতেছে কেন? তখন দাউদ নবীর কণ্ঠের আওয়াজ এত মিষ্টি, এত মধুর, ওই কণ্ঠের আওয়াজ শুনে সবাই মাতোয়ারা হয়ে যাবে, পাগলের বেশে তারা হেলতে থাকবে, দুলতে থাকবে। এক পর্যায়ে তারা বেহুশ হয়ে যাবে। হাদিসের মধ্যে পেয়েছি 50 বছর তারা জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে থাকবে। তখন আমার আল্লাহ ডাক দেয়া বলে, আমার বান্দারা, জান্নাতি ব্যক্তিরা, উঠো উঠো, দাউদ নবীর কণ্ঠের আওয়াজ শুনে তোমরা বেহুশ। এখন আমি আল্লাহ যার উপর কোরআন নাজিল করেছি, যেই নবীজি যখন কোরআন তেলাওয়াত দুনিয়াতে থাকা অবস্থা করত, বেঈমান কাফেররা দিনের বেলায় নবীজির বিরুদ্ধে কথা বলতো, রাতের বেলায় আমার নবীজির কণ্ঠের আওয়াজ কোরআন তেলাওয়াত শোনার জন্য ঘরে পিছনে, অর্থাৎ চতুর্দিকে ঘুরে ঘুরে আমার নবীজির কোরআন তেলাওয়াত শুনতেন রাতের অন্ধকারে। আমার নবীজি যখন রাতে কোরআন তেলাওয়াত করত, তারা কি করত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির আশেপাশে গিয়ে তিনার জবান মোবারকে কোরআন তেলাওয়াত শুনতেন। এত মধুর ছিলেন আমার নবীজির কণ্ঠের আওয়াজ। যখন আমার নবী, মায়ার নবী, উম্মতের কান্নারে বিশ্ব নবী কোরআন তেলাওয়াত করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন,
এভাবে যখন আমার নবী, মায়ের নবী কোরআন তেলাওয়াত করতেছে, এই কোরআনের আওয়াজ শুনে সবাই পাগল হয়ে যাবে, হেলতে থাকবে, দুলতে থাকবে, গলা কাটা মুরগার মতন লাফাইতে থাকবে। লোকেরা বলবে কি হয়েছে, কি হয়েছে? কই জমানার পয়গম্বর আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে সবাই পাগল। এই নবীজির কণ্ঠের আওয়াজ শুনে সবাই পাগল হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। ওই জমানার ওই জান্নাতের অনুষ্ঠানের মধ্যে সবাই বেহুশ হয়ে মাটিতে পড়ে যাবে। আমার নবী বলেছেন, তখন দাউদ নবীর কণ্ঠের আওয়াজ কোরআন তেলাওয়াত শুনে 50 বছর জমিনে বেহুশ হয়ে থাকবে। যখন রাহমাতুল লিল আলামিন আমার আপনার নবী কোরআন তেলাওয়াত করবে, তখন 50,000 বছর জমিনে পড়ে থাকবে। এরপর আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, হে আমার বান্দারা, ওঠো ওঠো, তোমরা দাউদ নবীর কণ্ঠের আওয়াজ শুনছো, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠের আওয়াজ শুনেছো, এখন তোমরা শুনবা আমি আল্লাহর কুদরতি জবানে কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ। যে আল্লাহ কোরআন বানাইলো, যে আল্লাহ কোরআনের মাধ্যমে আমাদের সাথে কথা বলেছে, সারা সব সময় আমরা কোরআন পড়েছি, যেটা আল্লাহর কথা, আল্লাহর কথা, আল্লাহর বাণী। আমার আল্লাহ বলেন, আমি নিজে তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করে শোনো। তখন আমার রব্বুল আলামিন সূরাতুল আর রহমান তেলাওয়াত করবে। কোরআনের মধ্যে আছে আর রহমান। তখন আমার আল্লাহ বলবেন আর রহমান না, তখন আমার আল্লাহ বলবেন আনা রহমান। কি বলবে? আনা রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। যখন এই মাওলা পাকের কোরআন নিজেই তিনার কুদরতি জবান দ্বারা পড়বে, সবাই আবার বেহুশ হয়ে যাবে, লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে, গলা কাটা মুরগার মতন তারা লাফাইতে থাকবে। হঠাৎ এক পর্যায়ে বেহুশ হয়ে যাবে। 1 বছর 2 বছর নয়, 50,000 বছর নয়। আমার নবী বলেন, আল্লাহ পাকের কুদরতি জবানের কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে সব মানুষ 50 লাখ বছর জমিনে পড়ে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই জান্নাতের অনুষ্ঠানে থাকতে চাই কিনা? যদি ওই জান্নাতের অনুষ্ঠানে থাকতে চান, তাহলে কি করতে হবে? প্রথমত আমরা ঈমান এনেছি মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান মাসের রোজা রাখতে হবে, আমরা আল্লাহ তাআলার, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো ভালোভাবে মানতে হবে, মানুষের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, আমার এই হাত, আমার এই পাও, আমার জবান দ্বারা কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না। অর্থাৎ আল্লাহর হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো যদি পরিপূর্ণভাবে মানি, তাহলে এই কাজগুলো যদি আল্লাহর কাছে পছন্দ হয়, আমরা হব জান্নাতি। আর জান্নাতে যাওয়ার আগে জান্নাতি ব্যক্তিদেরকে নিয়ে করবে একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আমার আল্লাহ থাকবেন প্রধান সভাপতি, আমার নবী থাকবেন প্রধান অতিথি, বিশেষ অতিথি সব নবী রাসূলরা থাকবে। সেই অনুষ্ঠানের জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।